চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও জীবক আত্রেয়র চাহিদা মতো গাছগাছড়া খুঁজে পায়নি। এই পৃথিবীকেই ওর একটা ওষুধের কারখানা মনে হয়েছে। জীবক ধরে নিয়েছে প্রথম পরীক্ষাতেই ও ব্যর্থ হয়ে গেল। আপাতত ওর স্নাতক হওয়া হল না। ভীষক রত্ন উপাধি তো অনেক দূরের কথা। 4 দিন পরে মাথা নিচু করে শুধুমাত্র কুড়ুলখানা হাতে নিয়ে জীবক গুরুর আশ্রমে ফিরে আসে। গুরুর সামনে দাঁড়ায়। খুবই বিধ্বস্ত দেখাচ্ছে জীবককে। জীবককে দেখে আত্রেয় মৃদু হাসে। তাতে জীবকের কষ্ট আরো বেড়ে যায়। ওর ব্যর্থতা দেখে গুরু এইভাবে হাসছে। আত্রেয় জিজ্ঞেস করে, কোথায় কি এনেছো দেখাও। কি এমন সেই উদ্ভিদ, লতা, গুল্ম বা ফল যা কোনোভাবেই আয়ুর্বেদ চিকিৎসায় কাজে লাগবে না? এনেছো এমন কিছু জীবক? জীবক হতাশা নিয়ে বলে, গুরুদেব, মানুষের চিকিৎসার কাজে লাগে না এমন কোনো উদ্ভিদ আমি খুঁজে পাইনি। আত্রেয় অর্থবোধক হাসি হাসে। দাও, আমার কুঠার আমাকে ফিরিয়ে দাও। তাহলে বৎস, এই পরীক্ষায় তুমি সফল হতে পারলে না। জীবক কুড়ুলখানা আচার্যর দিকে এগিয়ে দিয়ে বলে, না আচার্য, আমি সফল হতে পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। তবে আমার বিশ্বাস, আপনি যেমন চেয়েছেন জগতে কোথাও তেমন উদ্ভিদের সন্ধান পাওয়া যাবে না। জীবকের কথা শুনে আত্রেয় প্রসন্ন মুখে হাসে। এগিয়ে আসে প্রিয় শিষ্যের কাছে। গুরুর মুখে উজ্জ্বল গর্বের হাসি। জীবকের মাথায় হাত রেখে আত্রেয় বলে, উত্তম বৎস, এই যে তুমি অদরকারি কোনো উদ্ভিদ খুঁজে পেলে না, এর থেকে প্রমাণিত হয় তোমার ভেষজ বিদ্যার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। তোমাকে উদ্ভিদের ভেষজ গুণ শেখাতে পারে এমন কোনো লোক আর পৃথিবীতে নেই। এতদিন মানুষের রোগ সারানোর বিষয়টা মূলত নির্ভর করত জাদু মন্ত্রের উপর। তোমার মতো বিদ্যার্থীরা আজ নতুন পথ দেখাচ্ছে। জাদু বিদ্যা নয়, যুক্তি নির্ভর ঔষধি প্রয়োগের উপরই দাঁড়িয়ে আছে আমাদের চিকিৎসা শাস্ত্রের ভবিষ্যৎ। তুমি এই পরীক্ষায় সফল হয়েছ জীবক, তোমার তুলনা নেই। আগামী দিনে সমগ্র জম্বুদ্বীপ একজন নতুন অসামান্য যোগ্যতা সম্পন্ন ভিষককে পেতে চলেছে। এ নিয়ে আজ থেকে আমার আর কোনো সন্দেহ নেই। জীবকের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। চোখে ঝিলিক দিচ্ছে খুশির অশ্রু। ও সফল হয়েছে এই পরীক্ষায়। জীবক ভাবতেই পারছে না। গুরুকে প্রণাম করে জীবক। গুরু আত্রেয়ও খুব খুশি হয় প্রিয় শিষ্যের সাফল্য দেখে। পাশেই এই আশ্রমের শল্য চিকিৎসক বরুণ দত্ত ও আচার্য মিহির উপস্থিত রয়েছে। ওরাও শুনেছে সবটা। সব শুনে আর জীবকের দৃষ্টিভঙ্গি দেখে ওরা খুব প্রশংসা করেছে জীবকের। বারবার বলেছে, উত্তম, অতি উত্তম। জীবক নিজেকে সামলে চোখ মুছে বলে, গুরুদেব, এবার এবার আমাকে স্নাতক উপাধিতে ভূষিত করুন। দয়া করে এই স্বীকৃতি দিন আমাকে যে আমার আশ্রমের শিক্ষা শেষ হয়েছে। জীবকের আবেদন শুনে আত্রেয়র মুখের হাসি সামান্য ম্লান হয়ে যায়। সে বলে, না জীবক, এখনো সে সময় আসেনি। প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ এ কথা ঠিক, কিন্তু এখনো আরো পরীক্ষা বাকি আছে পুত্র। অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত শিক্ষা নিয়ে এই আশ্রম থেকে তুমি যদি বেরো, তা তোমার বা আমার কারোর জন্যই সম্মানজনক হবে না। জীবক হতোদ্যম হয়ে বলে, এখনো আরো পরীক্ষা? এখনো নিজেকে প্রমাণ করতে বাকি আছে গুরুদেব?
আত্রেয় বলে, অবশ্যই আছে। জীবক, তুমি আমার প্রিয়তম ছাত্র। তার মানে এই নয় যে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তোমাকে আমি কোনো ছাড় দেব, বরং তোমার জন্য প্রতিটি পরীক্ষা অন্যদের থেকে আরো কঠিন হবে। জীবক উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করে, আর কি পরীক্ষা দিতে হবে গুরুদেব? গুরু আত্রেয় দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, এসব আগামীকাল হবে। আপাতত তুমি স্নান খাওয়া করে বিশ্রাম নাও। গত 4 দিন অনেক পরিশ্রম গেছে তোমার। কাল প্রথম প্রহরে তোমার পরবর্তী পরীক্ষা হবে। যাও, প্রস্তুত হয়ে এসো। সন্ধে নেমে গেছে। ধীর পায়ে কুটিরের দিকে এগিয়ে যাচ্ছে জীবক। এখন অবেলা, তবুও সরোবরে গিয়ে ও ভালো করে স্নান করে। এই কদিন বনের ফলমূল খেয়ে কাটাতে হয়েছে ওকে। খুব খিদে পেয়েছে। খাওয়া দাওয়া না করলে মাথা ঠিকমতো কাজ করবে না, সেজন্য পেট ভরে আহার করে জীবক। তারপর কুটিরে ফিরে শুদ্ধ পোশাক পরে নেয়, প্রদীপ জ্বালিয়ে বসে। যত পুঁথি আছে জীবকের সংগ্রহে সব একসঙ্গে নিয়ে বসে। সৌর সংহিতা, সোম সংহিতা, অশ্বিনী সংহিতা ও আরো কত কিছু। এসব পুঁথি শুধু মুখস্থ করেনি, প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে বোঝার চেষ্টা করেছে, বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছে। জীবকের নিজের আবিষ্কারও একেবারে কম নয়। এই 7 বছরে শিক্ষা নেওয়ার সময় ও অনেক ঔষধি এবং চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে। সেগুলো লিপিবদ্ধ করা আছে নিজের ভূর্জপত্রের পুঁথিতে। জীবক ভালো করে চোখ বোলাতে থাকে সবকিছুর উপর। কি পরীক্ষা সামনে আসছে জীবক জানে না। সব রকম প্রস্তুতি নিতে হবে ওকে। কোনোভাবেই অসফল হওয়া চলবে না। কিছুক্ষণ পরে জীবকের সহপাঠীরা আসে ওর কুটিরে। মণিভদ্র, সূর্যদত্ত, শীলভদ্র, এরা নানান দেশ থেকে আত্রেয়র আশ্রমে আয়ুর্বেদ শিখতে এসেছে। ওরা সবাই জীবককে খুব ভালোবাসে। আসলে ওরা সকলেই জীবকের ভক্ত, গুণমুগ্ধ। জীবক ওদেরকে শেখার ব্যাপারে খুব সাহায্য করে। সকলে মিলে জীবককে পরামর্শ দিচ্ছে। সবাই চাইছে জীবক কৃতকার্য হোক। মণিভদ্র বলছে, আমার কি মনে হয় জানিস, গুরুদেব জীবকের প্রতি একটু বেশি কঠোর। অন্যদের ক্ষেত্রে তো এত কঠিন আর দীর্ঘ পরীক্ষা হয় না। একটা সময়ের পর গুরু তাদের স্নাতক উপাধি দিয়ে দেন। সূর্যদত্ত কৌশল রাজ্যের ছেলে। ও বলে, তুই ভুল বলছিস মণিভদ্র। আসলে গুরু আত্রেয় জীবককে সব থেকে বেশি স্নেহ করেন। তাই গুরু চান জীবক সবার থেকে বেশি যোগ্য হয়ে আশ্রম ছাড়ুক। সেই যোগ্যতার প্রমাণই গুরু নিতে চান। তিনি আমাকে একদিন বলেছিলেন, জীবক হবে আগামী দিনে ভীষকদের পথিকৃৎ। জীবক এসব কথাবার্তা শুনছে আর ওর মধ্যে উত্তেজনা বাড়ছে। ভাবছে গুরুদেব ওর ওপর আরো কঠোর হোক, অথবা ওকে আরো যোগ্যতা সম্পন্ন দেখতে চাক। সবকিছুর একটাই সমাধান, ওকে নিজেকে প্রমাণ করতে হবে। জীবক বলে, ঠিক আছে, তোরা এখন যা, আমি এখন নিজের পাঠে মন দেব। শীলভদ্র বলে, ঠিকই বলেছে জীবক, চলো যাই, আমরা ওর সময় নষ্ট করছি, চলো। বন্ধুরা চলে যায়। জীবক আবার নিজের অধ্যয়নে মন দেয়। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে। যা কিছু শিখেছে গত 7 বছরে ও ঝালিয়ে নিতে চায় পুরোটাই। তারপরেও ওর উদ্বেগ কাটে না। কি পরীক্ষা আসছে আগামীকাল সকালে, সে কথা ভেবে ওর ঘুম আসে না। রাত গভীর হয়ে যায়। একসময় সমস্ত দিনের পরিশ্রম আর ক্লান্তিতে জীবক ঘুমিয়ে পড়ে। অনেক ভোরে ঘুম ভেঙে যায় জীবকের। আজও সরোবর থেকে স্নান করে শুভ্র ও পরিচ্ছন্ন পোশাক পরে তারপর ধীরে ধীরে এগোয় আচার্য আত্রেয়র কুটিরের দিকে। আচার্য যেন অপেক্ষাই করছিলেন জীবকের জন্য। স্নেহের সঙ্গে আত্রেয় বলে, এসো এসো জীবক,
আমি তোমার কথাই ভাবছিলাম। জীবক গুরুকে হাত জোড় করে প্রণাম করে। আত্রেয় জিজ্ঞেস করে, তোমাকে এমন উদ্বিগ্ন কেন দেখাচ্ছে জীবক? জীবক মনের কথা খুলেই বলে দেয়। ও বলে, গুরুদেব, আমি জানি না আজ আমার জন্য কোন পরীক্ষা অপেক্ষা করছে। স্নাতক হওয়ার স্বপ্ন ছাড়া আমার আর দ্বিতীয় কোনো স্বপ্ন নেই। যদি সফল হতে না পারি সেই চিন্তাতেই আমি উদ্বিগ্ন হয়ে আছি গুরুদেব। আত্রেয় বলে, আচ্ছা বলো, তোমার সম্পদ সম্পত্তি কি আছে? কিছুই নেই গুরুদেব। তোমার বংশ গৌরব কি আছে? সেও তো কিছুই নেই আচার্য। এবার আচার্য জোর দিয়ে বলে, তাহলে তোমার আছে কি? ভেবে বলো, কোন জিনিসটা তোমার একদম নিজস্ব? জীবক কিছুক্ষণ ভাবে, তারপর বলে, গুরুদেব, আমার থাকার মধ্যে আছে আমার অর্জিত জ্ঞান, আমার শিক্ষা। জীবকের উত্তর শুনে আত্রেয় খুশি হয়। সে বলে, তাহলে তো তোমার উদ্বিগ্ন হওয়া শোভা পায় না বৎস। জ্ঞানের শক্তি মানুষকে প্রত্যয় দেয়, আত্মনির্ভর করে। জ্ঞান তো মানুষকে অপ্রত্যয়ী করে না। গুরুর কথা শুনে লজ্জিত হয় জীবক। আত্রেয় আবার বলে, নিজের জ্ঞানের উপর ভরসা রাখো জীবক। জ্ঞানের চেয়ে বড় শক্তি এ জগতে নেই বৎস। প্রস্তুত হও, একটু পরেই তোমার পরবর্তী পরীক্ষা শুরু হবে।